সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার, যে বাজারটিতে আপনারা খুব সহজেই কিনতে পারবেন গরু। যারা বিশেষ করে কম দামে কিনতে চাচ্ছেন গরু, তারা নিঃসন্দেহে চলে আসেন আমাদের সীমান্ত এলাকাতে। যারা ভালো গরু এবং খামার উপযোগী গরু চাচ্ছেন, এই নাম্বারটি দেখছেন, এর সাথে নিঃসন্দেহে যোগাযোগ করতে পারেন। মানুষ হিসাবে ট্রাস্ট করতে পারেন এবং ট্রাস্টেবল একজন মানুষ যাকে বিলিভ আপনারা করে এর মাধ্যমে গরুগুলো কেনার জন্য এখানে আসতে পারেন। আমাদের ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, আশা করছি এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে আমরা আরও ভালো কিছু জানাতে আপনাদেরকে সক্ষম থাকব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলেজের টুকরার বন্ধুরা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আপনাদের দোয়াই এবং ভালোবাসায়, যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে আসছি বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি বাজার এবং বাংলাদেশ সীমান্ত এলাকার খুবই ভালো একটি বাজার, যে বাজারে পেয়ে যাচ্ছেন আপনারা শাহিওয়াল গরুগুলো। এবং এখানে শাহিওয়াল গরুগুলো মোটামুটি কম দামে বেচা কিনা হয়, অনেক বেশি কম দাম না, মোটামুটি। তো যারা বিশেষ করে গরু কেনার কথা ভাবছেন বা ভালো জাত ভালো মানের গরু খুঁজছেন, তাদের জন্য আমাদের সীমান্ত এলাকার তর্তিপুর বাজারটি ওয়ান অফ দ্য বেস্ট একটি বাজার। এবং আমাদের এই পুরো ভিডিওটি কিন্তু একটি লোকেশনের উপরে বেস করে বানানো হয়েছে। সো আমাদের এই ভিডিওটিতে আপনি লোকেশন সম্পর্কে জানতে পারবেন এবং এখানকার ফ্যাসিলিটি সম্পর্কে জানতে পারবেন। দামের বিষয়টা জানতে হলে আপনাকে নিজ দায়িত্বে এই গরুর বাজারটিতে আসতে হবে এবং এই বাজারে এসে গরুর দামগুলো আপনাকে নিজেই যাচাই বাছাই করতে হবে। তো আমরা আজকে যে বাজারটিতে অবস্থান করছি আর যে বাজারের গরুগুলো দেখছেন, এই বাজারে আপনারা কীভাবে আসবেন? আমরা মূলত আজকে অবস্থান করছি আমাদের জনপ্রিয় বাজার বা আমাদের সীমান্ত এলাকার খুবই ভালো একটি বাজার, যে বাজারটির নাম হচ্ছে তর্তিপুর গরুর বাজার। আমাদের এই তর্তিপুর গরুর বাজারটি অবস্থিত রয়েছে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলায়। আমাদের এই শিখগঞ্জ উপজেলা খুবই ভালো একটি উপজেলা এবং আমাদের এই শিখগঞ্জ কিন্তু আমের জন্য খুবই বিখ্যাত, বিশেষ করে আমাদের চাঁপাইনবাবগঞ্জ আমের জন্য খুবই বিখ্যাত এবং আমের রাজধানী বলা হয় চাঁপাইনবাবগঞ্জকে। শুধু আমের রাজধানী না, গরুর রাজধানী বলা যেতে পারে না, গরুর রাজধানী বলা উচিত আমাদের চাঁপাইনবাবগঞ্জে। কারণ আমাদের চাঁপাইনবাবগঞ্জে যে পরিমাণে গরু আছে, বাকি 63টা জেলাকে কভার করেও আমাদের চাঁপাইনবাবগঞ্জের গরু বেশি হয়ে যাবে। তো আমাদের চাঁপাইনবাবগঞ্জে এই পরিমাণে গরু আছে। আপনারা যে গরুগুলো দেখছেন, এগুলো যাতে কিছু আবাল গরু রয়েছে, কিছু শাহিওয়াল রয়েছে এবং কিছু দেশিয়াল গরু রয়েছে। যারা বিশেষ করে খামার উপযোগী গরু চাচ্ছেন, তাদের জন্য বেস্ট অপশন আমাদের এই চাঁপাইনবাবগঞ্জে শুধু হবে তা কিন্তু না, অনেক জায়গা আছে যে জায়গাগুলোতে আসলে আপনারা দেখে শুনে গরু কিনতে পারবেন। তবে অনেক জায়গার মধ্যে আমাদের চাঁপাইনবাবগঞ্জ একটি জায়গা, যে জায়গাটিকে আপনি আপনার মাইন্ডে বা আপনি আপনার টার্গেটে রাখতে পারেন। কোনো এক সময় যদি এই বাজারটিতে আসেন, এখানে গরু কম দামে পাবেন কি পাবেন না সেই নিশ্চয়তা আসলে আমি দিই যদি আপনাদেরকে, তাহলে সেটা বোকামি হবে, বা এদের কাছ থেকে জেনেও যদি আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করি, সেটাও এক ধরনের বোকামি। কারণ আপনি যদি ব্যবসা করতে চান, আপনি যদি ব্যবসায়িক হয়ে থাকেন, তাহলে একজন ব্যবসায়িকের ইন্টেনশন থাকবে যে আমি একটা হাট সম্পর্কে জানলাম, একটি হাটের গরু দেখলাম এবং এই হাটে কী পরিমাণে গরু আছে সেই গরুগুলোকে আমি একটু জাস্ট ফিল করলাম বা দেখলাম। তো এই দেখাতেই আমি সীমাবদ্ধ থাকলাম, দাম নিয়ে কোনো ধরনের কোনো মন্তব্য আমার নেই। কারণ আমি গরু কিনবো, আমাকে যে দাম দেখাচ্ছে আমি সে দামে গরু কিনতে পারবো না, বা যে দাম এরা বলছে সে দামও গরু কেনা সম্ভব না। তো আমি আমার মতো করে যাব, আমি আমার পছন্দের গরুগুলো আমার মতো করে কেনার চেষ্টা করব, বাকিটা উপরওয়ালার হাতের ইচ্ছা। তো এই ধরনের ইন্টেনশন নিয়েই কিন্তু যারা প্রফেশনাল ব্যবসায়িক বা যারা আসলেই ব্যবসা করে বা যারা রেগুলার ব্যবসা করে থাকে, তাদের ইন্টেনশন আসলে এমন হয়। আর যারা হচ্ছে যে ওই যে ব্যাঙের মতো লাফায় বেড়ে ব্যবসা করতে নামছে, এদের ইন্টেনশন থাকে দাম বলো, মুখ বলো, তুমুক বলো, এই বলো সেই বলো। ভাই, আমরা মূলত এই গরুগুলোর যে ভিডিও তৈরি করি, পুরোপুরি যে ভিডিওগুলো আপনারা দেখেন, এই ভিডিওর বাইরে কিন্তু রয়েছে রিয়ালিটি। অনেকেই কিন্তু আমার চাইতে অনেক ভালো কাজ করে, আমি নিজেকে মনে করি যে আমি সবার চাইতে খারাপ কাজ করি এবং সবার চাইতে আমার ভিডিও হচ্ছে খারাপ কোয়ালিটির। কারণ আমি ওদের মতো করে দাম জানাই না, ওদের মতো করে তারিখ মারিকও উল্লেখ করি না, আমি আমার মতো করে ভিডিওগুলোকে দিই। এই আমার মতো করে ভিডিও দেওয়া তো আমার কিছু অডিয়েন্স আল্লাহর রহমতে আমার ফেসবুক পেজে হয়েছে, ভালো মন্দ মিলাই কিন্তু মানুষের আর কি ফ্যামিলি হয়ে থাকে। সো আমার ফ্যামিলিতে তো কিছু ভালো মন্দ মিলাই কিছু অডিয়েন্স রয়েছে। কেউ আমাকে মন থেকে পছন্দ করে, কেউ আবার আমাকে ফলো করে কিন্তু মন থেকে অনেকটাই ঘৃণা করে, এইরকমও মানুষ কিন্তু আমার পেজে রয়েছে। তো যাই হোক, এগুলো বড় কথা না। এর চাইতে বড় কথা হচ্ছে যে যখন কন্ট্রোভার্সিয়াল তৈরি করে আসলে এলাকার মানুষ, এটা কিন্তু খুবই দুঃখজনক। তবে আপনাদেরকে আমি এতটুকুই বলতে চাই যে আপনারা যেই বাজারে ভিজিট করেন, আপনারা অনেকের ভিডিও দেখেন, আমি কারো কাছকে ছোটো করে দেখতে চাই না, অনেকে অনেক জায়গা থেকে বেস্ট
কাজ করার চেষ্টা করে বা অনেকেই ভালো কাজ করে। তবে দিন শেষে এতটুকুই বলার, ভিডিওর বাইরে রয়েছে রিয়ালিটি। এই রিয়ালিটিকে আপনাকে মানতে হবে। ভিডিওতে দেখানো বিষয়গুলোকে আপনাদেরকে সঠিকভাবে না নেওয়ার আমরা অনুরোধ করছি, বা বিশেষ করে আমি অনুরোধ করছি। ভিডিওর বাইরে রয়েছে রিয়ালিটি, এই রিয়ালিটিকে আপনাকে মানতে হবে। এই রিয়ালিটিকে মেনেই কিন্তু আপনাকে গরু কেনার জন্য আমাদের বর্ডার এলাকাগুলোতে বা আপনার পছন্দের বাজার বা বিভিন্ন বর্ডার এলাকা আছে বা আপনার এলাকাগুলো আছে, সেই এলাকাগুলোতে ভিজিট করতে হবে। আপনি একটা বিষয় মাথায় রাখবেন, আপনার এলাকাতেও কিন্তু অনেক ক্রেতা বিক্রেতা ভিজিট করে, তারাও কিন্তু অনেক সময় আপনার বাজার থেকে হোপ হয়ে ঘুরে যায়, গরু কিনতে পারে না। ঠিক তেমনই আমাদের বাজারটি আপনাদের বাজারের চেয়ে ব্যতিক্রমে কোনো দিক দিয়েই কম না। সেম ইস্যু আপনার সাথে হতে পারে, এখানে আসছেন গরু নাও হতে পারে। তবে আপনাকে চেষ্টা করতে হবে, চেষ্টার ত্রুটি রাখতে হবে না। এখানে না হবে অন্য কোথাও হবে, অন্য কোথাও না হবে অন্য কোথাও হবে, বা আরেক জায়গায় হবে, কিন্তু আপনাকে চেষ্টা চালাই যেতে হবে। গরুর ব্যবসা করার আগে অবশ্যই আপনাকে গরুর বিষয়ে জানতে হবে, বুঝতে হবে, গরুর বিষয়ে প্রফেশনাল নলেজ ধারণ করতে হবে। গরুর ব্যবসা করতে গেলে গরুর জগতে হাঁটতে হবে, এই জগৎটাকে ফিল করতে হবে, এই জগতের মানুষগুলোর মুভমেন্ট ফিল করতে হবে, তাহলে কিন্তু আপনি ব্যবসায় সফল হবেন। আর এই বিষয়গুলো যদি আসলে আপনি ফিল না করতে পারেন বা এই বিষয়গুলো যদি আসলে আপনি না বুঝতে পারেন, তো আমার কাছে মনে হয় না যে আপনি ব্যবসায় সফল হতে পারবেন বা ব্যবসাতে সফল হওয়া আপনার জন্য সম্ভব হবে। তো এতটুকুই বলার আপনাদেরকে, আপনারা যাই করেন, যে বাজারে যান, অবশ্যই নিজে কিছু ধারণা নেবেন, গরু সম্পর্কে নিজে কিছু নলেজ ধারণ করবেন, তারপরে আপনারা বাজারগুলোতে ভিজিট করবেন। ভিডিওর বাইরে রিয়ালিটি আছে, এই বিষয়টাকে মেনেই আপনারা যাবেন। কাউকে ব্লেম করার চেষ্টা করবেন না, কাউকে ছোট করে দেখার কোনো কিছুই নেই। সবাই সবার জায়গা থেকে বেস্ট কাজ করে, আর সবাই কিন্তু ভালো কিছু করারই চেষ্টা করে। কেউ চায় না তার অডিয়েন্সগুলো হারিয়ে যাক বা তার কাস্টমার বেজ নষ্ট হয়ে যাক, কেউ চায় না। এই বিষয়গুলো আপনাদেরকে বুঝতে হবে, এই বিষয়গুলো বুঝেই কিন্তু আপনাদেরকে বাজারগুলোতে আসতে হবে বা বিভিন্ন বাজারগুলোতে যেতে হবে। কারণ আপনারা অনেকের ভিডিও দেখে ভিজিট করেন, দিন শেষে আপনারা ওই যার ভিডিও দেখেন তারই গালিগালাজ করেন। সেটা আমি হই, অন্য কেউ হয় বা অন্য কেউ হোক। কারণ অনেককে আমি দেখছি দিনাজপুর থেকে এখানে দিনাজপুরে গরু হয় না, এখানে আসছে দিনাজপুরের ইউটিউবারদেরকে গালি দিছে। সেম ইস্যু আমার সাথেও হয়। মানে কে বলছে আমাদের এখানে গরু না হলে দেখা যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জের ইউটিউবারদের গালি দেবে। তো এই ধরনের কাজ করবেন না। কোনো ইউটিউবারই আপনাকে গরুর দাম নির্ধারণ করে দিতে পারবে না, কোনো ইউটিউবার গরুর বাজারকে নির্ধারণ করতে পারে না। বাজার নির্ধারণ করবে বাজারের সিচুয়েশন, বাজারে যারা গরু ক্রয় বিক্রয় করে তারা। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের সাথে থাকবেন।